আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের পাশের এলাকার একজন প্রান্তিক খামারি এবং কৃষকের সফলতার গল্প এবং কিভাবে তার আজকের এই খামার এত বড় হয়েছে এবং লাভ লসের হিসাব তুলে ধরার চেষ্টা করব। সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের রংপুর জেলা পীরগঞ্জ থানার 11 নং ইউনিয়নে আসছি, পাঁচগাছি ইউনিয়ন। এখানে এক আঙ্কেলের বাসায় আসছি, মূলত তার গরুর যে খামারটা এটা দেখানোর জন্য আসছি। উনি এই খামারের পাশাপাশি আর কি কাজ করেন, প্লাস এই খামার দিয়ে ওনার কীরকম আয় ব্যয়, এটা আমি আজকে আপনাদের জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আল্লাহ পাক খুব ভালো আছে। ভালো আছেন এই তো আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার যে এতগুলা গরু দেখতেছি, এই গরুগুলা দেখাশোনা করে কে মূলত? আর সবাই শুদ্ধ বাড়ির পরিবার সব দেখাশোনা করতেছে আর কি। মানে নিজের কাজ নিজেই করেন? নিজের কাজ কোনো লেবার রাখেন না? না, লেবার রাখেন। এই যে গরুগুলা, এগুলা পার ডে দুধ কেমন আসতেছে আপনার? দুধ 100 লিটার আসতেছে 6টারে। 6টা গরু মিলে 100 লিটার? হ্যাঁ, 100 লিটার আসতেছে। আচ্ছা আচ্ছা, এই যে 100 লিটার গরু যে দুধ দিতেছে, মানে সবগুলো গরু মিলে এভারেজ কত কেজি দানাদার খাদ্য খায় পার ডে? প্রতিদিন 8 কেজি করে খাচ্ছে। মানে পার গরু 8 কেজি? হ্যাঁ। মানে যেগুলো দুধের গাভী 8 কেজি করে খায়? 8 কেজি করে খাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার এই যে যে খাদ্যগুলো আপনি খাওয়ান, এগুলা কি নিজে তৈরি করে খাওয়ান না কিনে? না, নিজে তৈরি করে খেলেই, আর ফিটটা কিনে নেই। মানে ফিট খাওয়ান কিনে? হ্যাঁ। কি ফিট খাওয়ান? কোয়ালিটি খেলেছি। কোয়ালিটি? হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে দুধগুলো যে বিক্রি করেন, এগুলা দোয়ার জন্য কোনো লোক নাই, নিজেই করতেছেন? না, নিজে দই। আচ্ছা, আপনার এই প্রত্যেকটা গরু কি প্রেগনেন্ট আছে এখন? হ্যাঁ, গাভিন হয়েছি। আপনার যে এত লিটার দুধ আসে পার ডে, কত মানে গরু খরচ যাওয়ার পরে কত টাকা টেকে? তাও অর্ধেক থেকে 100 লিটার যদি দুধ হয়, 50 লিটার খরচা যাক, 50 লিটার থেকে। মানে পার ডে 50 কেজির টাকা সে খায়, 50 কেজি আপনার থাকে। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, গরুতে তাহলে তো মোটামুটি লাভ আছে নাকি? হ্যাঁ, গরু 300 আল্লাহ নিজে শ্রম দেওয়ার পারলে লাভ আছে। আচ্ছা, আপনি যে যারা খামার করতে চাচ্ছে এদের উদ্দেশ্যে কিছু বলেন, ওরা কি গরু দিয়ে শুরু করলে লাভবান হতে পারবে? কেন, ফ্রিজিয়ান বাচ্চা দিয়ে শুরু করবে? মানে না, হ্যাঁ, বকনা দিয়ে শুরু করতে? হ্যাঁ, বকনা দিয়ে শুরু করলে ভালো হবে। কেন বকনা দিয়ে শুরু করবে? ওটার দাম কম। একটা গরুর দাম 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা, আর একটা বকনা বাছুর 85,000 90,000 টাকা। মানে একটা বকনা কেনার পর কতদিন পরে হিটে আসতে পারে? 14 মাস হতে হিটে আসবে ইনশাল্লাহ। একটা বকনা বাজারে কিনতে গেলে কত টাকা লাগবে আনুমানিক? 70-80,000 টাকা লাগবে। এই বকনাটা দেখাও তো, এই বকনাটার আনুমানিক এখন দাম কত হতে পারে? এটা এখন কত হবে? 1 লাখ টাকা হবে। 1 লাখ টাকা? হ্যাঁ। কিন্তু এর মায়ের দুধের রেকর্ড কেমন? আর মায়ের দুধ তো 12-14 লিটার আসছিল। মানে 12-14 লিটার, কিন্তু এর যে তলা দেখতেছি বা এর সাইজ দেখে তো মনে হচ্ছে হ্যাঁ। দুধ না হলে 15-16 প্লাস দিবে। হ্যাঁ, ডাক্তার কইছে যে 18 লিটার আসবে এটার দুধ। মানে ধীরে ধীরে জাত উন্নয়ন করে আর কি খামারটা হ্যাঁ। আপনার পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলো ওই পাশের খামারটা একটু দেখি। মানে এগুলা তো একটু সাইজে ছোট, কিন্তু আপনার এই পাশের গরুগুলা তো দেখলাম যে অনেক বড় বড়। এগুলো তো আমার কোনো কেনাকাটি গরু নয়, সব আমরা বাড়িতে এটা বাচ্চা দিয়ে। মানে এই যত গরু আমরা দেখতেছি এগুলো সব আপনার নিজের খামারে? হ্যাঁ, নিজের খামারে, একটা কেনা টেনা নাই। আপনি প্রথম কয়টা গরু দিয়ে আর কি খামার শুরু করছেন? আমাদের প্রথমে 3টে দেশি গরু আছিল। আচ্ছা, সেলের মধ্যে কোরস আসছিল, কোরসের মধ্যে ফ্রিজিং নিয়ে এসছি। মানে এই এত বড় গরু এগুলো আপনার বাড়ি তৈরি, হ্যাঁ, মানে হ্যাঁ। অল্প অল্প করে আপনি এই হ্যাঁ, পর্যায়ে নিয়ে হ্যাঁ। আসছেন? অনেকদিন হলে সাধনা করতেছি, আমাদের তো সেই টাকা পয়সা নাইও যে হলো ওই যে গরু কিনিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে নিজেই জাত উন্নয়ন করে আজকে এই পর্যায়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার কত সালে আপনি খামারটা শুরু করছেন? এই গরু তো মনে করো বছর 3 হলেও হয়েছি, 21 সালের মধ্যে। হ্যাঁ, মানে আগে থেকে দেশি গরু লালন পালন করতেন, মানে হ্যাঁ, এগুলো হ্যাঁ। আপনার প্রায় 21 সাল থেকে আর কি হ্যাঁ। জাত উন্নয়ন করে এই পর্যায়ে আসছে। হ্যাঁ, এবার কবে ওটা গরু দিলাম, অবশ্যই এটা আগে ছিল। এটা এর পাশাপাশি কি করেন আর কি, মানে আর এই যে পাশাপাশি- গরুর যে লালন পালন করতেছেন আর পাশাপাশি ওই যে কলা টলা আবাদ করি, ভুট্টা টুট্টা আবাদ করি, ধান টান আবাদ করি। মানে কৃষিকাজের সাথে সম্পৃক্ত? হ্যাঁ, কৃষিকাজের সাথে। মানে কেউ যদি এরকম গরুর খামার করতে চায়, মানে যারা খামার দিতে চাচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে এক বকনা গরু দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ। আর খামারের পাশাপাশি কিছু না কিছু থাকতে হবে। আর টাকা পয়সা থাকলে তো একবারে গাভী কেনা যায়, কিন্তু আমাদের তো সেই পরিমাণ টাকা পয়সা লাগে। মানে আপনারা এই যে হ্যাঁ। ধীরে ধীরে উন্নয়ন করতেছেন। হ্যাঁ, ধীরে ধীরে উন্নয়ন করতে। যাই হোক, একটা একটা মানে নতুন উদ্যোক্তা সে যদি এরকম খামার শুরু করতে চায় তাহলে বকনা দিয়ে শুরু করলে সে সময় লাগুক কিন্তু লাভবান বেশি হবে, লাভবান হতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আপনার যে এই যে 100 লিটার দুধ আপনি বিক্রি করতেছেন, এই যে দুধের দাম কেমন পান আপনি পার ডে? দুধের দাম তো 50 থেকে 55 টাকা করে বিক্রি করতেছি। মানে মাত্র 50 থেকে 55 টাকা দুধের লিটার? হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে তো এটা এর থেকে বেশি পান না? বেশি পাইনি। আচ্ছা, মানে আপনার কি মনে হয় না যে দুধের দামটা আরেকটু বার হলে ভালো হলে খামারিটা ভালো কিছু করতে কি পারবে? শহর এলাকায় তো দুধের দাম বেশি, আমাদের গ্রাম এলাকায় তো দুধের দাম কম।
দুধের দাম কম। আর শহর এলাকা 70 টাকা 75 টাকা আমরা হচ্ছে প্রান্তিক খামারি, মূলত আমরা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছি। আমরা ঠিক মতো গরুর দুধের দাম পাই না, প্লাস এরকম বিভিন্ন সহযোগিতা থেকে আমরা বঞ্চিত। আপনি কি যে এই যে এত বড় খামার করছেন, এর পাশে কি কোনো লোন আছে আপনার? না, আমাদের সরকার থেকে কোনো অনুদান দিছে আপনাকে? না, কোনো অনুদান দেয়নি। মানে এই যে খামারটা করছেন এটা আপনার মানে নিজের উদ্যোগে? মানে আমার জীবনে আমি কোনোদিন এই খামারে কোনোদিন সরকারি অনুদান আমি কোনো কিছু পাইনি। 100 লিটার দুধ বিক্রি করতেছেন কিন্তু কোনো অনুদান না। মানে আপনার যে একটা খামার আছে এটা কেউ খোঁজ নিছে কখনো? খোঁজ নেই, খোঁজ দিতে চাই এবং গুরুত্ব দেয় না। মানে কেউ কোনো গুরুত্ব গায়ে লাগায় না। গায়ে লাগায় না। আচ্ছা, মানে আসলে আমাদের এই বাংলাদেশের এই একটা সমস্যা, মানে আমরা যখন প্রান্তিক খামারিরা ভালো কিছু করতে যাই বা ভালো কিছু মানে করি, যদি আমাদের এর পাশাপাশি কিছু থাকতো অবশ্যই আমরা ভালো কিছু করতে পারতাম। তা অবশ্যই। মানে আপনার এই যে গরুর যে মানে এত দাম কম, মানে দুধের যে এত দাম কম, আপনার মনে হয় না যে দুধের দামটা একটু বাড়া দরকার? দুধের দাম 65-70 টাকা থাকলে তো আমাদের পোষাতো। তাহলে আমাদের মনে হয় যে দেশে মানে প্রায় প্রত্যেকটা বাড়ি বাড়ি গরু থাকতো। হ্যাঁ। আচ্ছা, আমাকে দেখে হয়তো আর একজন। আচ্ছা, আপনি কি এই ফিডটা খাওয়ান গরুকে? হ্যাঁ। এই ফিডের দাম কত, বাজার মূল্য কত? ওটা 1000 টাকা ধরা। 1000 টাকা বস্তা? হ্যাঁ, 1000 টাকা বস্তা। ফল কি কেটে খাওয়ান নাকি? না, পলঙ্কে গোটালে দেই, কাটি মেশিন কেনার টাকা নেই, কিছু নেই। মানে কোনোটা সরকার থেকে যদি কোনো কিছু গিফট দিত তাহলে আরো ভালো হতো নাকি? যেমন ধরেন গাভী দহনের মেশিন আসে, আমরা পাই না। এই যে খড় কাটা মেশিন দেয়, এটা থেকে আমরা বঞ্চিত। হ্যাঁ, মানে অনেক কিছু থেকে আসলে আমরা বঞ্চিত। সরকার যদি একটু আমাদের ঘর সহযোগিতা করতে, বোঝেন নাই, অবশ্যই আমরা আগে যেতাম, অবশ্যই ভালো কিছু করতে পারতাম। ভালো কিছু করতে পারতাম। আচ্ছা, যাই হোক, সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের মতো প্রান্তিক খামারিদের দিকে যেন সরকার অবশ্যই নজর রাখে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের মতো ক্ষুদ্র খামারিরা আসলে আরো ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, কিন্তু এই যে শুনি যে কিডনির ট্যাবলেট দেয়, এটা দেয়, ওটা দেয় সরকার, কিন্তু আমরা এই পর্যন্ত আমার জীবনে কোনোদিন আমি একটা সরকারি কিডনির ট্যাবলেট পর্যন্ত পাইনি। কিছু পান নাই? না, একটা 2 টাকার অনুদান পর্যন্ত কোনো। আমাকে আসলে আমাদের আসলে হয়ে গেছে কি, মানে যে মানে শ্রেণী একটা আছে, মানে আমরা যে আমাদের পর্যায়ে আস্তে আস্তে আসলে জিনিসটা মনে উধাও হয়ে যায়। আমাদের মতো প্রান্তিক পর্যায়ে হাত পর্যন্ত আসে না। আসলে যদি সরকার এইভাবে, অনুরোধ সরকারের কাছে, যদি তারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখতো যে আসলে প্রকৃত খামারিটা কে বা কারা প্রকৃত খামারি, তাহলে ইনশাল্লাহ আমরা এইসব জিনিস থেকে বঞ্চিত হতাম না। যাই হোক, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। চলেন আপনার একটু ভুট্টার জমিটা এবং কলার জমিটা দেখে আসি। এই পুরো কলা বাগানটা কি আপনার? হ্যাঁ, নদীতে যেটা খুঁড়ি গেছে এই পাশে। আগে এটা জমি ছিল, পরিত্যক্ত জমি ছিল। হ্যাঁ, স্কিমের আবাদ করতাম। আর এক ফসল হতো না? না, এমন হতো না। না, স্কিমের আবাদ কখনো ডুবি যেত, কখনো ওই যে ডুবি কাটা লাগতো। এই নদীটা তোলার পর থেকে এই পাটটা আর কি আপনি বাঁধে নিছেন? ও পার আমরা বান্ধি দিয়ে গেছে, আমরা খালি সমান করি এই যে কলা গাছ। আচ্ছা, এই যে যত কলার গাছের পড়ে আছে, এগুলা কি কলা বিক্রি করছেন? এলে বিক্রি করছি, রমজান মাসে তুললে ভালো পয়সা পাইছি তো। কত টাকা করে বিক্রি করছেন? এলে পিস 800 টাকা করে, একটা করে সরি 800 টাকা করে বেশি। মানে একটা কলা 800 টাকা? হ্যাঁ, পুরা কলার ঘাস 80,000 টাকা করে সহ বেশি। এ যাবতে কত টাকার কলা বিক্রি করছেন? বেশি 50-60 হাজার টাকা বিক্রি। মানে খালি এইটুক জায়গাতে? হ্যাঁ, এইটুক জায়গাতে। এটা কতটুক জায়গা হবে আনুমানিক? এটা 75 শতক জমির ওই পাটটা। ওই মানে ফুল জমি ছিল 75 শতক, এখন বাকিটা নদীতে যাওয়ার পরে এই অবশিষ্ট জায়গাটাতে কলা করছেন। হ্যাঁ, মানে বেশি দিন তো হয় না, কিছুদিন আগে তো এটা বান দিল। হ্যাঁ, গতবারও তো গাচ্ছি, কিন্তু এই ভেতরটা তো এবার কাফির গাচ্ছি। আমার লাভ দেখিয়ে মানে বিনি খরচার আওয়াজ আর কি। মানে কোনো এর পিছে কোনো খরচ আছে? না, আমি 1 টাকা এখানে কোনো খরচ করিনি। মানে এর জন্য কোনো টাকা ইনভেস্ট করা হয় না? লাগাইছেন শেষ? হ্যাঁ, লাগে তুই তাতে শেষ। আচ্ছা, এই কলার গাছ কি এটাই নাকি এর পাশাপাশি আরো বাড়াইছেন? হ্যাঁ, বাড়াতেছি, এবারকা বাড়াছি, আবার বাড়াইছি 150 ডুর। মানে ইন টোটাল কতখানি জমি কলা আছে এখন? আর কলা 2.5 বিঘা ডুর, 2.5 বিঘা জমি পাটটা দিয়ে আছে কলা। মানে যখন দেখলেন কলাতে মোটামুটি লাভ আছে, তখন আপনি ধীরে ধীরে কলার বাগান বাড়া দেওয়া শুরু করে দিয়েছেন। আচ্ছা, এই কলার পাশাপাশি আর কি ধান ভুট্টা এগুলো করেন? ধান ভুট্টা, আমেরিকা, কদু এগুলো সব করি। কৃষি মানুষ তো। আমি এখন তার সবজি জমিতে যাব। উনি মূলত এই জমিটাতে করছেন পটল, আসলে তার পাশাপাশি উনি করছেন ধান এবং ভুট্টা, এবং ঘাসের জমি কতটুকু করছে এটা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আপনার ঘাসের জমি? হ্যাঁ, এটা ঘাসের জমি। আচ্ছা, আপনার এই যে এতগুলা গরু আর কি, সবগুলা গরু মিলে আপনার কত জমি ঘাস লাগা আছে?
বাতায় মিলিয়ে মনে করো 50 শতক জমি হবে ঘাস। মানে 50 শতক জমির ঘাস দিয়ে আর কি মেকআপ হয়? মেকআপ মানে কি, এখন তো কারিয়া খেলে লাগে না, ঘাস দিয়ে তো মেকআপ হবে। মানে এই 50 শতক জমির যদি কেউ ঘাস লাগায় হ্যাঁ। তাহলে অনায়াসে 15টা গরু লালন পালন করতে পারে। তা তো অবশ্যই, মানে 3 মাস তার আর কারিয়া খেলে লাগবে না, ওই ঘাস দিয়ে চলবে। ঘাস তো এই পাশে কাটতে আরেক পাশে করা যায়। হ্যাঁ, আচ্ছা, শীতকালে একটু 1-2 মাস একটু বাড়ে কম, ওই তখন কম খেলি, কারিয়ে খেলি আর কি। আচ্ছা। যাই হোক, আপনি তো দেখি একজন মানে মানে প্রান্তিক খামারি প্লাস একদম মানে কৃষক, মানে এক কথায় আপনার তো দেখি সব কিছুই আছে। আপনার মনে করেন যে এই যে ধান বললেন, ভুট্টা বললেন, এই যে তারপরে মনে করেন পেঁয়াজ বিক্রি করছেন কিছুদিন আগে, তারপরে এই যে কলা যে টাকা পাইছেন, কলাতে মোটামুটি লাভ আছে না? হ্যাঁ, কলা তো যেটা বেশি সেটাই লাভ। মানে কোনো ইনভেস্ট নাই, কোনো না, খরচ নাই? না, কোনো খরচ করি নাই আমি, বাতা তো ওই জন্য খরচ লাগে না কিছু। আচ্ছা আচ্ছা, আসলে আল্লাহ যখন যাকে দেয় মোটামুটি। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তবে আপনি আমার যে যারা বড় ভাই আছে, যারা খামার শুরু করতে চায় বা যারা বাইরে আছে, তারা কিন্তু আসলে দেশে এসে একটা কিছু করে খাইতে চায়, তাদের উদ্দেশ্যে একটু বলেন যে আসলে গরুতে লাভ আছে কিনা, কৃষিতে লাভ আছে কিনা। কামাই করলে পারে বাংলাদেশও একটা মানুষ 1-1.5 লক্ষ টাকা ইনভেস্ট করা কোনো ব্যাপারে না, তা তো ঠিকই। বোঝেন নাই? মানে যদি কিভাবে কি গরু দিয়ে শুরু করবে তাহলে তারা লাভ। ফ্রিজিয়ান টাকা পয়সা সেই রকম যদি থাকাতে হইলো বড় গরু দিয়ে শুরু করবি। আর যদি মানে মোটামুটি যদি হ্যাঁ, আমাদের মতো যদি সাধারণ মানুষ হয়, গরিব মানুষ, আচ্ছা, তাহলে বকনা বাছুর দিয়ে শুরু করা লাগবে। যেমন আমরা দেশি গরু দিয়ে গরু বানাচ্ছি। মানে আজকে যে গরু আপনার হয়েছে সব হচ্ছে জাত উন্নয়ন করে। আজকে আপনি এবার লং টাইম সময় লাগুক, কিন্তু আপনার জাত উন্নয়ন আর করে সময় লাগছে, বহুদিন সাধনা করছি, সাধনা ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করছে। আচ্ছা, হ্যাঁ। ইনশাআল্লাহ। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনি আমার কৃষকের কথা তো শুনলেনই। ওনার মূলত এই যে খামারের পাশাপাশি রবি শস্য যদি বলি, মোটামুটি অনেক ধরনের ফসল সে আবাদ করে। আর এটা হচ্ছে তার আর কি মূলত ঘাসের জমি, প্রায় 50 শতক জমিতে সে ঘাস লাগাইছে। এই ঘাস দিয়ে কিন্তু তার মূলত সবগুলো গরু লালন পালন হয়ে যায়। আসলে যদি আমরা গ্রামে থেকেও আসলে ভালো কিছু করতে পারি, বেশি কিছু লাগে না তো, ভালো কিছু করতে গেলে এরকম 2-4-10টা গরু প্লাস আবাদ সুবাদ যদি ভালো থাকে, আসলে দেশে অনেক কিছু করা যায়। ওনার মান্থলি যদি ইনকাম বলা যায়, ওনার যদি 100 লিটার দুধ বিক্রি করে থাকেন পার ডে, কিন্তু ওনার গরুকে খাবার দেওয়ার পরেও প্রায় 50% টাকা ওনার থেকে। কিন্তু ওনার আসলে দুঃখ একটাই, যে আমরা এত কিছু করলাম বা এত দূরে আসলাম, কিন্তু যদি আমরা একটু যদি সরকার থেকে যদি কোনো অনুদান বা যদি আমরা কোনো সহযোগিতা পাইতাম, তাহলে আমরা আসলে আরও ভালো কিছু করতে পারতাম। কিন্তু আমাদের মতো আসলে দুঃখজনক বিষয়, আমিও একজন খামারি, মূলত আমাদের দুঃখের বিষয়টা হলো কি, আমরা যে কষ্ট করে এত দূর আসছি, যদি আমাদের প্রান্তিক খামারিগুলোকে যদি খুঁজে খুঁজে বের করে সরকারের যদি কোনো বিনা সুদে লোন বা কোনো যদি একটু সহযোগিতা করতো, তাহলে এই যে খামারিরা, এরা কিন্তু আজকে হতাশ হতো না বা দুঃখ প্রকাশ করতো না। বা এই যে সরকার থেকে ধরেন গাভী দহনের মেশিনগুলো আসে, প্লাস আপনার ঘাস খড় কাটা মেশিন আসে, ওনার যে এই যে ঘাস এক বিঘা জমিতে প্লাস ঘাস আছে, যে 15টার মতো গরু আছে, এগুলো কিন্তু উনি নিজে হাত দিয়ে কেটে কেটে কিন্তু খাওয়ায়। প্লাস আমার কথা যদি বলি, আমি কিন্তু ওইভাবে হাত দিয়ে কেটে বা ওইভাবে খাওয়াই। আসলে আমাদের দুঃখ একটাই, যদি আমরা কখনো কোনো সাপোর্ট পাই, ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আমরা আসলে যে পর্যায়ে আছি আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, একটা কথাই বলি সর্বশেষ, জীবনে ভালো কিছু করতে গেলে বেশি কিছু প্রয়োজন নাই, ছোটো মোটো একটা খামার, ছোটো মোটো এই যে আবাদ সুবাদ প্লাস যে গ্রামে থেকে কৃষিকাজ করেও আসলে ভালো কিছু করা যায়। আমি যদি ওনার বাড়ির ফুল পরিবেশটা একটু দেখাই, দেখেন ওনার বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে সবগুলা গাছে মোটামুটি অনেক ফল ধরছে। এটা হচ্ছে একটা আপনার কাঁঠাল গাছ। এবং বাড়ির পরিবেশটা যে এত সুন্দর আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, একদম মনোরম পরিবেশ, একদম খুবই সুন্দর লাগলো ওনার আশেপাশের পরিবেশ এবং খামারের পরিবেশ, প্লাস ওনার যে প্ল্যান পরিকল্পনা এবং ওনার যে মানে কৃষিকাজের সাথে যে সম্পৃক্ত, সব কিছুই খুবই ভালো লাগছে। এই হচ্ছে ওনার ফুল বাড়ি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসলে দেশে থেকেও আসলে অনেক ভালো কিছু করা যায়, যদি মন মানসিকতা এবং ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রমকে যদি কাজে লাগা যায়, তাহলে আসলে দেশে অনেক সুন্দর এবং অনেক ভালো কিছু করা যায়। দেশের সবার সাথে মিলেমিশে থেকে একসাথে মনে করেন যে সবার মাঝে থেকেও আসলে ভালো কিছু করা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।